ঘরে কোনো বাজারঘাট নেই, কিন্তু কি করার আছে, পেট তো আর বসে থাকে না। গাইজ আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, ঘরে কিছুই নেই, কিছু নাই বলতে কোনো বাজারঘাট ঘরে কিছুই নেই। দেখো, বাজারঘাট যেহেতু নেই তাহলে তো আর পেট বসে থাকবে না, পেট তো চোচো করবে খিদার জন্য। তাই আজকে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, যেহেতু ঘরে কোনো বাজারঘাট নেই, এভাবে তো বসে থাকলে হবে না। দুপুর হলেই তো খিদার জন্য পেট চোচো করবে, ডাকাডাকি শুরু করে দেবে। তাই খুঁজতে খুঁজতে যেয়ে দেখি ঝুড়িতে যেয়ে দুটো ছোট ছোট আলু পেয়েছি। সে আলু দুটো আমি কুচাতে বসিয়ে পড়লাম, কিন্তু আলু দুটো ভাজলে তো হয়ে যাবে একটু। তাই আবার ভাবলাম যে দেখি ফ্রিজে কিছু আছে কিনা। ফ্রিজ খুলে দেখি ফ্রিজও পুরো ফাঁকা। এক টোপলা মাছ পেয়েছি, তাও 4 পিস মাছ। কিন্তু আমরা মানুষ হয়েছে 5 জন, কিন্তু 4 পিস মাছ দিয়ে তো কিছু হবে না। তাই আবার দেখলাম যে আমাদের হাঁসটা আবার খুব লক্ষ্মীর মতন, আমরা আবার হাঁসি আমাদের ডিম পাড়ে, তা আবার একদিন পর একদিন। তা আমাদের হাঁসটা চিন্তা করছে, মালিকে এত খাওয়াই পড়ায়, এত আমাদের যত্ন নেয়, তাদেরকে এই দুঃসময় যদি একটা ডিম না দিই তাহলে কেমন হয়। তো এই হাঁসিও আবার ডিম পারলো। তো এই ডিম দিয়ে আর মাছ দিয়ে রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, আশা করছি সবাই ভালো লাগবে। তা আমি আলুটা সুন্দর করে কুচিয়ে নিলাম, খুব মেশিনে যেরকম কুচায় ঠিক সেভাবে আমি কুচানোর চেষ্টা করতেছি, ঘিনি ঘিনি করে। মানে পেঁয়াজটা যেরকম কুচাই ঠিক আমি সেভাবে আলুটাও কুচাচ্ছি, যাতে পেঁয়াজ হিসাবে আলুটাও ব্যবহার করা হয়। সুন্দর করে কুচাবো। যাদের এরকম বাজারঘাট ঘরে যদি না থাকে দুঃসময়, তখন যদি ঘরে যদি আলুটা থাকে, এভাবে আমার মতন ঘিনি ঘিনি করে কুচিয়ে, তারপর ডিম থাকলে ডিমটা তো সচরাচর সবার ঘরেই থাকে। আর যারা হাঁস মুরগি পোষে তাদের তো ডিমের অভাব থাকে না, যেহেতু তাদের ঘরে সবসময় ডিম থাকে। আমাদের ঘরেও ডিম থাকে সবসময়ের জন্য, হাঁস যেহেতু আমরা পুষি সেজন্য আমাদের ঘরেও ডিম থাকে। একদিন পর একদিন ডিম পারলে যেহেতু তারপরও ঘরে ডিম থাকে। তা যাদের ডিম থাকে তারা এভাবে আলু কুচাইয়া ডিম দিয়ে ভাজবেন, দেখবেন খুব দারুণ লাগবে। যাই হোক, এই যে দেখুন আমি আলুটা কি সুন্দরভাবে কুচাইছি, মানে একেবারে মেশিনে যেরকম কুচায় ঘিনি ঘিনি করে। তা আমি সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি এই যে আলুটা। তার সাথে হয়েছে এই যে মাছ, 4 পিস মাছের কথা বলছি আমি, সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি সেই 4 পিস মাছ। আর এই যে সেই আমাদের হাঁসি ডিম পেড়েছে। এখন যাই হোক, এই আজকে আমার রান্নার রেসিপিটা আপনারা দেখুন কিভাবে রান্নাটা করি। তা প্রথমে এই যে হলুদ মরিচ দিয়ে মাছটারে সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন মাছটাকে ভাজবো। প্রথমে মাছটা ভাজবো না, আগে ডিমটাকে ভাজবো। তাই পেঁয়াজটারে লবণ দিয়ে সুন্দর করে আমি ডলে নিচ্ছি, নরম করে নিচ্ছি পেঁয়াজটাকে। এখন ডিমটাকে ভেঙে তারপরে গোলায় ভাজবো। তো দেখুন এই যে ডিমটা এখন ভাঙলাম। তো এর সাথে কিছুই দিব না, হলুদ মরিচ কিছুই দিব না, শুধু লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। কারণ যখন ভাজবো তখন ওইখানেই হলুদ মরিচ সব দিয়ে দেব। এখন শুধু এটাকে তেলে ভাজবো। এই যে এদিকে আমি ডিমটাকে সুন্দর করে লাল লাল করে ভাজলাম, ভাজার পরে 3 টুকরো করলাম ডিমটাকে। এখন আবার একটু তেল দিয়ে এখন মাছগুলো ভাজবো লাল লাল করে, সুন্দর করে কড়া করে মাছগুলো ভাজবো। আমি এক এক করে সব মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। যাই হোক, এদিকে মাছগুলো সুন্দর করে কড়া করে ভাজছি, এই যে দেখুন লাল লাল করে। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দেবো। এই যে কুচানো আলুগুলো সব দিয়ে দিলাম। এরপরে হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়া, তারপরে পেঁয়াজ কুচানো যেগুলো, তারপরে কাঁচামরিচ সব দিব, দিয়ে তেলের পরে দিয়ে ভাজবো। একটু হালকা একটু পানিও দিব যাতে আলুটা নরম হয়ে যায়। এই যে সব কিছু দিয়ে দিলাম।
আলু ভাজিটাও হয়ে গেছে, লাল লাল করে আলু ভাজিটাও করছি। এখন ওই যে মাছ আর ডিম যেগুলো ভেজে রেখেছিলাম সবগুলো আলুর ভিতরে ঢেলে দিলাম। এখন এর ভিতরে সবগুলো নেড়ে চেড়ে দিব, সব এপাশ ওপাশ উল্টে দেবো মাছ আর ডিম, যাতে সব কিছু মিশে যায় এর সাথে। তাই একটু গ্যাসের চুলাটা একটু লোতে রেখে দিয়েছি, কারণ এখন ফুল পাওয়ার দিলে হয়তো পুড়ে যাবে, এই জন্য আমি লোতে রেখে সবগুলো নেড়ে চেড়ে দিব। তার কিছুক্ষণ পরে তারপরে নামাবো। তো আপনারা তো দেখলেন কিভাবে রান্নাটা করলাম আর কত সুন্দর করে লাল লাল করে ভাজলাম। তো এখন নামিয়ে ফেলবো। আর এভাবে কেউ রান্না করেছে কিনা জানি না, কিন্তু এভাবে একবার রান্না করে দেখবেন যে মাছ আর ডিম আর আলু একসাথে এভাবে রান্নাটা। তা আমার কাছে তো খুব ভালো লাগছে, কিন্তু খেয়ে দেখি নাই, কিন্তু দেখে তো মনে হচ্ছে খুব ভালো লাগবে। তা আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। তা আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।